নমস্কার বন্ধুরা, দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ কি বাড়বে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ? তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করি, কারণ অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন বা অনেকেরই ধারণা যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নাকি বাড়ানো হবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প, যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। আর এই বিষয়ে আমরা সকলে অবগত। তবে বর্তমানে শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতার পরিমাণ আরো নাকি বৃদ্ধি করা হতে পারে। তো দেখুন, এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। গত কয়েক মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা দেওয়া হচ্ছে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে। তো যা রাজ্যের মা ও বোনেদের আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বনির্ভর করে তুলতে সাহায্য করে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত যোগ্যতা ও নিয়মাবলী। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কারা এখানে আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে এবং এর নিয়ম কি রয়েছে। দেখুন, রাজ্য সরকার দ্বারা কিন্তু এবার পরিচালিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবং অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে ১৬ দফা কিন্তু নিয়মাবলী চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট কিন্তু নবান্ন থেকে এই বার্তা কিন্তু দেওয়া হয়েছে। তো ১ম এ বলা হয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতে ইচ্ছুক মহিলারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খাতাটা অত্যন্ত জরুরি। এই যে আপনারা যদি মনে করুন আছে জয়েন্ট অ্যাকাউন্ট, সেটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা দরকার। যে ব্যক্তি বা যে মহিলা এখানে আবেদন করতে ইচ্ছুক বা যে মহিলারা এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন টাকার জন্য, তারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দিবেন নিজের নামে। এবং মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকলে কিন্তু বাধ্যতামূলক। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করে কোনো লাভ নেই। কারণ এখানে টাকা ঢুকবে না। এখানে টাকা পেতে গেলে আপনার এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি এবং ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ডের ইকেওয়াইসি থাকা অত্যন্ত জরুরি। আর এই প্রকল্পে টাকা পেতে গেলে কিন্তু ইকেওয়াইসি অবশ্যই কিন্তু করতে হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে সেই মহিলারা প্রার্থী বয়স হতে হবে কিন্তু সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ কিন্তু ৬০ বছর। যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যার বয়স ২৫ বছরের নিচে রয়েছে বা ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। দেখুন, এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প কেন চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে? দেখুন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী তৈরি করা ও আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনের মানকে আরো উন্নত করে তোলাই রাজ্য সরকারের কিন্তু মূল উদ্দেশ্য। তো যদি লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে রাজ্যের মহিলারা এই প্রকল্প থেকে আরো বড় আর্থিক সহায়তা পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর খবর পেয়ে রাজ্যের মহিলারা অনেকটাই খুশি। তবে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদনকারী মহিলাদের অবশ্যই দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট, ইকেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক নিশ্চিত করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে সুবিধা কিন্তু নিতে পারবেন। তো আগামী দিনগুলি রাজ্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা দিতে সাহায্য করবে। দেখুন, ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমন কোনো একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি বা নবান্ন থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসেনি যে আদৌ কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এই নতুন বছরে। তো দেখুন, এই জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু ঢুকে গেছে। যেটা ডিসেম্বরের মাসে টাকা পাওয়ার কথা সেটা কিন্তু জানুয়ারি মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং জানুয়ারি মাসের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে কিন্তু সমস্ত যোগ্য মহিলাদেরকে কিন্তু এই টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ইকেওয়াইসি করা নেই বা ভ্যালিডেশন এরর রয়েছে, একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন, অনেক মহিলারা নতুন করে লক্ষ্মী ভান্ডার আবেদন করেছেন বা অনেকদিন ধরে এই লক্ষ্মী ভান্ডার আবেদনটি পেন্ডিং এ পড়ে রয়েছে। আপনার ভ্যালিডেশন এরর রয়েছে। তো যার কারণে আপনি বিরক্ত হয়ে গেছেন বা লক্ষ্মী ভান্ডারের টাকা আদৌ অনেকদিন ধরে পাচ্ছেন না। তো যদি না পেয়ে থাকেন তাহলে ভ্যালিডেশন যদি এরর থাকে, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি আধার কার্ডের সাথে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, নাম নাম থেকে ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আপনারা ভুল করেছেন অ্যাপ্লিকেশনটি। যখন আপনার অ্যাপ্লিকেশনটি লেখালেখি করেন, তখনই হয়তো আপনারা কোনো মিস্টেক করেছেন। আপনি নাম মিস্টেক করতে পারেন বা ডেট অফ বার্থ মিস্টেক করতে পারেন বা আপনার যে ব্যাংকের ডিটেইলস রয়েছে সেটাও কিন্তু মিস্টেক হতে পারে। যার কারণে ভ্যালিডেশন এরর আসছে। ঠিক আছে? তো ভ্যালিডেশন এরর আসার কারণ কিন্তু এগুলি। যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের নাম না মিলে বা আপনি হয়তো আ আ ডকুমেন্টস এ সবকিছু ঠিকঠাক রেখেছেন।
কিন্তু আপনি যখন ফর্মটি ফিল আপ করেছেন হয়তো কোনো মিস্টেকের কারণে আপনার এই ভ্যালিডেশন এররটি কিন্তু আসতে পারে। তো ভ্যালিডেশন এরর আসলে কিন্তু আপনারা বিডিও অফিসে সোজাসুজি যোগাযোগ করবেন। দেখবেন যে বিডিও অফিসে যদি কারেকশন করার কোনো অপশন থাকে নিশ্চয়ই আপনারা কারেকশন করে নিবেন। কারেকশন করে নিলে আপনার যদি ভ্যালিডেশন এররটা যদি আপনার লট জেনারেটিং সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আবার কিন্তু পেতে শুরু করবেন। তো এখনো পর্যন্ত কোনো কিন্তু বার্তা আসেনি যে লক্ষ্মী ভান্ডারের টাকা আদৌ বাড়বে কিনা এই নিয়ে কোনো এখনো স্পষ্ট বার্তা নেই। তো এটাই ছিল একটি ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।